হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের সাথে একটা বাটারস্কচ কেকের ফুল রেসিপি শেয়ার করব, এ টু জেড। কীভাবে আপনারা স্পঞ্জ তৈরি করবেন এবং কিভাবে বাটারস্কচ সস এবং বাটারস্কচ ক্যারামেল তৈরি করবেন এবং ক্রিম ডেকোরেশন সম্পূর্ণ পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন প্লিজ, এবং আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। তো প্রথমে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি এখানে, এবং হাফ কাপ আর 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো আমি যেভাবে ডিসাইড করি যে কতটা ডিম বা কতটা চিনি নিতে হবে পাউন্ড মোল্ডে, সেটা আমি বলে দিচ্ছি। আমি 1 পাউন্ড মোল্ডের জন্য 3টে ডিম নেই এবং হাফ কাপের থেকে একটু কম চিনি নিই। আর যখন আমি 2 পাউন্ড কেক করি 4টে ডিম নেই এবং হাফ কাপ চিনি নিই, 1 কাপ ময়দা নিই। আর এটা ছিল 3 পাউন্ড কেক, তো সেক্ষেত্রে আমি 6টা ডিম নিলাম এবং হাফ কাপ এবং আরও 1/4 কাপ চিনি নিয়েছি। সেক্ষেত্রে ময়দা নেব 1 কাপ আর হাফ কাপ। মানে সবসময় কাপ পরিমাপে যদি আপনারা নেন সেক্ষেত্রে ময়দার অর্ধেক নিতে হবে চিনি, কিন্তু যদি গ্রাম হিসাব করে নেন সেক্ষেত্রে যত গ্রাম ময়দা তত গ্রাম চিনি নেবেন। কাপের ক্ষেত্রে হয় কি, চিনিটা একটু বেশি ভারী, তো সেটা ওজনটা একই হলেও পরিমাণটা কম মনে হয়। মানে 1 কাপ ময়দায় হাফ কাপ চিনি, একই ওজন হবে। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে 1.5 টিএসপি নিয়ে নিয়েছি বেকিং পাউডার, আর 1 টিএসপির একটু কম নিয়ে নিয়েছি বেকিং সোডা। তো এইভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এদিকে ডিম চিনির ফোমটা তৈরি করা হয়ে গেছে আমার। আমি আস্তে আস্তে সবগুলো একসাথে মিশিয়ে দেব। এই কাজটা একটু আস্তে ধীরে মনোযোগে করতে হবে। তো এখানে আমি যেটা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে বাটারস্কচ কেক করছি বলে বাটারস্কচ এসেন্স দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো এসেন্স যেটাই হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিতে পারেন এখানে। তো যখন আমি ডিম চিনির ফোমটা তৈরি হয়ে যায় সেই সময় ওভেনটা প্রিহিটে দিয়ে দিই। যদি আপনারা গ্যাসে কড়াইতে করেন তো সেক্ষেত্রে কড়াইটা এই সময় ওভেনে বসিয়ে দেবেন, দিয়ে লো আঁচে আপনারা কড়াইতে ঢাকা দিয়ে রাখবেন। এমনভাবে ঢাকা দেবেন যেন বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে, ভেতরের তাপমাত্রা যেন বাইরে না বার হতে পারে, সেটা লক্ষ্য রাখবেন। আর কিছুই করতে হবে না। নিচে বালি, চিনি, ডিম, যে লবণ টবণ দেয় অনেকে, ওগুলোর কোনোটাই প্রয়োজন নেই। ডাইরেক্ট বসিয়ে দেবেন এবং সবসময় গ্যাসের তাপমাত্রা হবে একদম লো সিমে। তো এভাবে আপনাদের ওভেনের থেকেও গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার মনে হয় খুব বড় জোর 35 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যায়। ছোট কেক হলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওভেনে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এটা প্রায় 40-50 মিনিটের মতো বেক করতে দেব। যদি ব্যাটারটা মনে হয় বেশি যে ফুলে পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা মোল্ডের কানায় কাগজ দিয়ে নেবেন। তো এদিকে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা পরিষ্কার কড়াই নিতে হবে, কড়াই হোক বা ফ্রাইং প্যান যাই থাকবে আপনার হাতের কাছে সেটাই নেবেন। নিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো আঁচে দিয়ে রেখেছি। যদি খুব পাতলা তলা বিশিষ্ট কোনো পাত্র হয় তাহলে ফ্লেমটা একেবারে লো দেবেন, তবে চেষ্টা করবেন যেন একটু মোটা তলা বিশিষ্ট কোনো পাত্র নেওয়ার। যেমন আমার এই কড়াইটা যথেষ্ট মোটা ছিল, তো ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি ফ্লেমে দিয়ে রেখেছিলাম। তবে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রথমে যেরকম ধোঁয়া বার হলো ওরকম ধোঁয়া যদি বার হয় তক্ষুনি যেন কমিয়ে দিতে বা অফ করে দেওয়ার। তো এদিকে আমার ক্যারামেলটা হয়ে গেছে, চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। আমি 1 চামচ মতো, হাফ চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে আমাদের চিনির ক্যারামেল। এটা যখনই ঠান্ডা হবে একদম শক্ত হয়ে জমে যাবে। তো এই অবস্থায় এটা আমি তুলে নেব, কিছুটা তুলে নেব। একটা প্লেটে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আমি তুলে নিচ্ছি কিছুটা।
ভিডিওটা যাতে না খুব বেশি বড় হয় তার জন্য আমি কিছু কিছু অংশ কেটে দিয়েছি। তো যেখানে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। তো বাকি যে অংশটুকু রয়েছে এটাতে আমি ক্রিম এবং দুধ দিয়ে দেবো। তো আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ ক্রিম এবং 1/4 কাপ দুধ। দুধ যদি না থাকে আপনারা একটু সামান্য জল এখানে অ্যাড করতে পারেন এই পাত্রটা ধুয়ে। বা ক্রিম যদি না থাকে, বাড়িতে যদি ক্রিম না থাকে তাহলে আমি বলে দিই, ভালো করে ফোটানো দুধ যার কিনা সর উঠে গেছে ওপরে সেই সমেত আপনারা দিয়ে দিতে পারেন, কিংবা ভালো করে জাল দেওয়া দুধ ফ্রিজে রেখে দিলে ওপরে একটা ক্রিমের লেয়ার পড়ে যায়, সেটা দিতে পারেন যাদের বাড়িতে ক্রিম না থাকবে। এবং সেক্ষেত্রে বাটারটা আরেকটু বেশি দেবেন আপনারা, কেন কি ক্রিমের ভেতর অনেকটাই বাটার থাকে। তো এইভাবে একটু জাল করে নিলে বা একটু কনসিস্টেন্সিটা দেখে দেখে চেক করে নিয়ে আপনারা জাল করে নেবেন। আমি অফ করে দিয়েছিলাম এবং বাটিতে ঢেলে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, এটা গরম অবস্থায়। তো এটা যখন ঠান্ডা হবে একেবারে শক্ত হয়ে জমে যাবে, খুব শক্ত হবে না কিন্তু খুব একটা সুন্দর একটা টেক্সচার চলে আসবে, যেটা কিনা আপনারা হাত দিয়ে তুলে খেতে পারবেন, মানে এমন একটা পজিশানে আসবে। আমরা যে 5 স্টার যে ক্যাডবেরিগুলো কিনে খাই এটা একদম তার ভেতরের অংশটা। তো আশা করি একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব 5 স্টার চকলেটের রেসিপি। 5 স্টার যে আমরা যে ক্যাডবেরিগুলো কিনে খাই তার ভেতরের ফিলিংসটা এটাই থাকে। এই ফিলিংয়ের ওপরে একটু চকলেট মেল্ট করে তার ভেতরে এই ক্যারামেলটাকে ডুবিয়ে নিলেই 5 স্টার চকলেট হয়ে যায়। তো আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব, যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি যে স্পঞ্জটা হতে দিয়েছিলাম ওভেনে সেটা আমার রেডি হয়ে গেছে। তো আমি স্পঞ্জটা 3টে ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে সুগার সিরাপ দিচ্ছি ভালোভাবে। আমি সুগার সিরাপের ক্ষেত্রেও একটু ক্যারামেল মিশিয়ে দিয়েছি সুগার সিরাপের মধ্যে, এবং ক্রিমটাতে আমি ওই ক্যারামেল কিছুটা মিশিয়ে দিয়েছি। আমি আলাদা করে আর ক্রিমের উপরে ক্যারামেল দিচ্ছি না, ক্রিমটা বিট করার সময় আমি ক্যারামেল দিয়ে দিয়েছি। যদি ক্রিমের সাথে না দেন তাহলে এই ক্ষেত্রে ওপরে দিয়ে দিতে পারেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা। এবং কেক রিলেটেড বা কেক ডেকোরেশনের যে কোনো ভিডিও প্রত্যেক দিন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি মেজারমেন্টটা কিভাবে কত ইঞ্চি মোল্ডে বা কোন মোল্ডে কতটা ডিম দিতে হবে আমি আপনাদের একবার শেয়ার করেছি, বলেছি এই ভিডিওটিতেই। তো অনেকেরই কনফিউশন থাকে যে আমার কাছ থেকে যারা শেখেও তারাও আমাকে শিখে যাওয়ার পরেও আবার বাড়ি গিয়ে ফোন করে জিজ্ঞাসা করে যে দিদি আমি বুঝতে পারছি না, আমার 1.5 পাউন্ডের কেক এসেছে, আমি অর্ডার এসেছে, আমি কতটা কি ডিম নেব। তো আমি আপনাদের সাথে সেটা ভালোভাবে বলেছি যে আমরা 1 পাউন্ড ডিমের জন্য 1 পাউন্ড কেকের জন্য আমরা নেব 3টে ডিম, 2 পাউন্ড কেকের জন্য 4টে ডিম, 3 পাউন্ড কেকের জন্য 6টা ডিম, এভাবে নেবেন। তো ডিম কম বেশি এটা কোনো ব্যাপার না, তবে যদি আমরা মোটামুটি একটা পারফেক্ট মাপে করতে চাই তাহলে এই মাপটা ঠিক আছে। এবং আপনারা ডিম কম বেশিতে করতে পারেন, ডিম ছাড়াও কেক হবে, অসুবিধা কিছুই নেই, যার যতটা সামর্থ্য ততটা ডিম দেবেন। তবে যেটা পারফেক্ট মেজারমেন্ট 25 গ্রাম ময়দার জন্যে একটা করে ডিম। তো সেক্ষেত্রে 100 গ্রাম ময়দার জন্য 4টে ডিম পারফেক্ট। এবং আমাদের যে 1 কাপ আছে সেটা প্রায় 110 থেকে 15 গ্রাম ময়দা হয়। তো তার জন্য 1/2 কাপ চিনি। আর তেলটা
কমও দিতে পারেন আপনারা, কম বেশি কোনো ব্যাপার না। তো আমি যেটা করি, যে কটা ডিম দেই সেই টেবিল চামচ তেল দেই, তার থেকে কমেও দিতে পারেন, অসুবিধা নেই কোনো। স্পঞ্জ কেক সাধারণত তেল ছাড়াই করা হয়, তবু আমরা একটু ময়েস্ট থাকার জন্য দেই। তো আমি প্রথমে একটা স্টার নজেল নিয়ে ক্রিম ভরে নিয়েছি, তো নিচে ডট ডট দিয়ে নিচ্ছি। এখানে আমার একটু ক্রিমে দুরকম কালার দেওয়া ছিল, যার জন্য প্রথমে একরকম ডট দিয়েছি, মাঝখানে আর এক রকম ডট দিচ্ছি। তো ক্যামেরায় হালকা কালারটা পুরো সম্পূর্ণ আসছে না, এবার বুঝতে পারবেন কিছুটা। প্রথম যে ডিজাইনটা ছিল তারপরে পাশের ডিজাইনগুলোর কালার একটু চেঞ্জ। তো আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন। আমি বেসিক নলেজটা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি পাইপিং ব্যাগে, আমার সেটা তো যেটা আমি ক্যারামেল সস তৈরি করে রেখেছিলাম সেটা শক্ত হয়ে গেছিলো, আমি আবারও সেটাকে মেল্ট করে এনেছি, এনে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। নিয়ে আমি যে ডিজাইনটা করতে চাইছিলাম সেটা আমার হয়নি, আমার অন্য একটা ডিজাইন করতে হয়েছে। মানে চিন্তা করেছি এক আর হয়েছে এক, আমার মাঝে সাঝে এটা হয়, ভাবি এক আর হয় আর এক। তো এটা যদি আমি এই পর্যায়ে আমি যদি একটা কাঠি দিয়ে টেনে দিতাম তো এটা আমার সুন্দরভাবে হয়ে যেত, কিন্তু যেহেতু এটা খুব গাঢ় কনসিস্টেন্সি ছিল এবং ঠান্ডা ক্রিমের উপর যেই না পড়েছে সেই শক্ত হয়ে গেছে। তো আমি যখন ড্রিপিং শেষ করে ওটাকে কাঠি দিয়ে টানতে গেলাম তখন দেখলাম যে শক্ত হয়ে গেছে। তো আমি ডিজাইনটা চেঞ্জ করে দিলাম ডিজাইনটা। তো আমি মাঝে মাঝে কিছু কথা ভুল হয়ে যায় আমার বলতে বলতে, কারণ আমি অতটাও কথা বলাতে অভ্যস্ত নই, কথা বেঁধে যায় আমার মাঝে মাঝে। তো আপনারা কিছু মনে করবেন না সেটা, আশা করি আমার কাছ থেকে হয়তো কিছু শিখতে পারেন, একটু হলেও উপকৃত হন আপনারা। তো সেজন্যই আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো আমি আর কাঠি দিয়ে ওটা ডিজাইনটা টানতে পারলাম না, সেটা হলে হয়তো আরও ভালো লাগতো। তো আমি আর কি করব, ওই চিনির ক্যারামেলটা দিয়ে আমি আবার দাগ টেনে দিলাম সেই পাইপিং ব্যাগটা দিয়েই। তো এটাও দেখতে খারাপ হয়নি, একটা নতুন রকম ডিজাইন হয়েছে। তো আপনি যাই করবেন সেটাই একটা ডিজাইন হয়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে পরবর্তী একটা সময়ে কাস্টমার এই ডিজাইনটাকেই আবার চাইলো। তো এটা নিজেরই তখন হাসি পায় খুব। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল যেখানে আমি ড্রিপিং দিয়েছি সেখানে এই চিনির ক্যারামেলটাকে গুঁড়ো করে আমি ওখানে জাস্ট দিয়ে দেব, সেটাই ইচ্ছা ছিল। কিন্তু ড্রিপিংটা দেওয়ার হঠাৎ ইচ্ছা হলো, তো ড্রিপিং দিয়ে দিলাম আর এটা আমার বেশি হয়ে গেল। তো সেক্ষেত্রে এটাকে আমি ভেঙে ভেঙে এইভাবে কানায় দিয়ে দিচ্ছি। আমার এটা মাঝে মাঝেই হয়, একরকমভাবে আর একরকম হয়ে যায়। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই ছিল আজকের কেকের ফাইনাল লুক। আমি কিছুটা সুগার বল দিয়ে দিয়েছি ওপর থেকে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।